নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 14 দিনের রিমান্ডের সূচি জানাবো। মামুনুল বাবুনগরীর বিরুদ্ধে প্রতিবেদন 3 মার্চ রয়েছে। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে আহ্বান মাহমুদুর রহমান মান্নার। থাকছে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে মন্তব্য মির্জা ফখরুলের। এছাড়া জানাবো সরকার বিরোধী দলকে ধ্বংস করে দিয়েছে বললেন রুহুল কবির রিজভী। আরও জানাবো আওয়ামী লীগকে কাতুকুতু দিয়ে কোনো লাভ হবে না বললেন তথ্যমন্ত্রী। এবং সবশেষে জানাবো আল জাজিরার প্রতিবেদন লন্ডন ভিত্তিক ষড়যন্ত্রের অংশ মন্তব্য সেতুমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সেনাবাহিনীর হাতে আটক মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে 14 দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এর আগে অবৈধভাবে যোগাযোগ সরঞ্জামাদি আমদানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির মুখপাত্র কিটো আজ বুধবার এক ফেসবুক পোস্টে তথ্য জানায়। 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অং সান সুচিকে আটক রাখা হবে। কিটো ফেসবুক পোস্টে বলেন, আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে দাক্ষিণাথিরি আদালত আমদানি রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রিমান্ড মঞ্জুর করেছে। তিনি আরো বলেন, দেশে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি ইয়ন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতিমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন। মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি থানা থেকে রয়টার্সের পাওয়া নথিতে বলা হয়, সুচির বাসভবন তল্লাশি করে সেনা কর্মকর্তারা রেডিও খুঁজে পেয়েছেন যা অবৈধভাবে আমদানি করা হয়। এ ধরনের রেডিও ব্যবহারের অনুমতিও ছিল না বলে নথিতে বলা হয়। মিয়ানমার পুলিশ দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ওই অভিযোগ দায়ের করা হয়েছে। মামুনুল বাবুনগরীর বিরুদ্ধে প্রতিবেদন 3 মার্চ। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জুনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 3 মার্চ দিন ধার্য করেছেন আদালত। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় এই প্রতিবেদন দাখিল করা হবে। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিবেদন দাখিল করেনি বলে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। এর আগে 7 ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামি মামুনুল হক গত 13 নভেম্বর রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবন মিলনায়তনে বলেছিলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। এই মূর্তি স্থাপন বন্ধ করুন, যদি আমাদের আবেদন না মানা হয় আবারও তৌহিদি জনতা নিয়ে শাপলা চত্বর কায়েম হবে। একই দিন আসামি সৈয়দ ফয়জুল করিম ক্যান্ডারি এলাকায় তার নসিহত শুনতে আসা সাধারণ মুসলমানদের হাত উঁচু করে শপথ পরিয়ে নেন যে আন্দোলন করব, সংগ্রাম করব, জেহাদ করব, রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে বন্ধ করব না। রাশিয়ার লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি আজ হোক কাল হোক খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। মোহাম্মদ জুনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী হাটহাজারীতে বলেন, মদিনা সনদে যদি দেশ চলে তাহলে কোনো ভাস্কর্য থাকতে পারবে না। তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটবে এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলা হবে। অপরদিকে ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 3 মার্চ দিন ধার্য করেছেন আদালত। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে আহ্বান মাহমুদুর রহমান মান্নার। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের বিচার করতে হলে ভোটের দিকে তাকালে চলবে না, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আজ বুধবার বেলা 1টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের নিচতলার মিলনায়তনে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে 11 দফা দাবি তুলে ধরতে এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় সংহতি মঞ্চ। সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের 2 নম্বরে রুখে দিতে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে, তারপর নির্বাচন। সভাপতির বক্তব্যে জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী এ.কে.এম. আশরাফুল হক বলেন, রাজপথের কর্মসূচি ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। এই দুঃশাসন থেকে মুক্ত করতে জাতিকে বৃহত্তর আকারে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি প্রয়োজন, মানুষ মুক্তি চায়।
সভায় এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে এম ইব্রাহিম খলিল, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবাইদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি সব বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই কর্মসূচি সফল করার জন্য মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ সালাউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। উল্লেখ্য, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ সালাউদ্দিন আহমেদ আজ নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অসত্য ও বানোয়াট মামলায় দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ক্ষমতাসীনরা বিরোধী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, তাদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন এবং গুম, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজিকে জাতীয় সংস্কৃতির অংশ করতে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। ফখরুল বলেন, সরকার দেশ শাসনের নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূল উৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের নিকট ছেড়ে দেয়া না হলে অবৈধ সরকারের রাজ সিংহাসন যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে ফেলবে এদেশের স্বাধীনতাকামী মানুষ। এ সময় বিএনপি মহাসচিব অবিলম্বে আলহাজ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। সরকার বিরোধী দলকে ধ্বংস করে দিয়েছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। এই সরকার বিরোধী দলকে ধ্বংস করে কারাগারে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নবাবগঞ্জ দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি মন্তব্য করেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বারোয়াখালী শিকারীপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণের সময় তারা পুলিশি বাধার সম্মুখীন হন। রিজভী বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করছে। সরকার জনগণের ভোট কেড়ে নিয়েছেন, নির্বাচন কেড়ে নিয়েছেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছেন। রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে না, সরকারের অপকর্মের এবং অপশাসনের সমালোচনা করছে জনগণ, সেটা এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। রিজভী বলেন, সরকার দলের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীরা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মালয়েশিয়ায় বাড়ি কিনছেন, এটাই সরকার প্রধানের তৃপ্তি, জনগণের কোনো উন্নয়ন হয়নি। মন্তব্য করে তিনি বলেন, এই দোহার নবাবগঞ্জের যতটুকু উন্নয়ন বিএনপি করেছে, আওয়ামী লীগ কিছুই করেনি, শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগের উন্নয়ন বলতে ফ্লাইওভার, এসব করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত কোটি টাকা লুটপাট করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের এমপি কুয়েতে টাকা পাচার করতে গিয়ে পাপুল আটক হয়েছেন এবং তার সাজা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর নির্লজ্জ জুলুম, হামলা, মামলা অব্যাহত রয়েছে। আমরা প্রচন্ড চাপের মধ্যে আছি, সরকারের অত্যাচারের মধ্যে আছি। তারপরও জনগণ যখন কষ্ট পায়, বন্যায় কষ্ট পায়, তখন জনগণের পাশে ছুটে যায় বিএনপির নেতাকর্মীরা। কিছুদিন আগে নবাবগঞ্জে বন্যায় মানুষ কষ্টে ছিলেন, তখন খন্দকার আবু আশফাকের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছিল। এখন শৈত্যপ্রবাহের মধ্যে আবার আশফাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিএনপি হবে সময়ে জনগণের পক্ষে, দরিদ্র মানুষের পক্ষে। নির্যাতিত, দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ধর্ম। তিনি বলেন, কথা বললে আমাদের কারাগারে নিয়ে যাওয়া হবে, কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, মিছিল করলে আটক করা হবে। এত কিছু জুলুম সহ্য করেও আমরা বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছি, দরিদ্র মানুষের কাছ থেকে সরানো যাবে না। আওয়ামী লীগকে কাতুকুতু দিয়ে লাভ হবে না, মন্তব্য তথ্যমন্ত্রীর। আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল পর্যায়ে, সুতরাং কাতুকুতু দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই চক্রের নেতৃত্বে অনেকেই রয়েছেন, যাদের মধ্যে দেশের একজন স্বনামধন্য আইনজীবীর ইহুদি মেয়ে জামাইও রয়েছেন।
যারা দেশে ঘৃণিত, বর্জিত, ধিক্কৃত তারা এখন নিজেদের অর্থ দিয়ে মানুষ ভাড়া করে আন্তর্জাতিক গণমাধ্যমে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা তারই প্রমাণ। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে কপি পেস্ট রিপোর্ট করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকের পছন্দ নয়। যারা সহযোগিতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই খেলা খেলে লাভ নেই। একটি শক্তিশালী দেশের শক্তিশালী নেতৃত্ব বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল, এ ষড়যন্ত্র ভেস্তে যাবে। তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ছিল। জিন্না যখন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দিয়েছিলেন, বঙ্গবন্ধু তার প্রতিবাদ করেছিলেন। বঙ্গবন্ধুর সময়ও বিদেশে নানা অপপ্রচার হয়েছিল, যার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার পটভূমি রচনা করা হয় বলে উল্লেখ করেন তিনি। আল জাজিরার প্রতিবেদন লন্ডন ভিত্তিক ষড়যন্ত্রের অংশ, মন্তব্য সেতুমন্ত্রীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশে এত ভাইব্রেন্ট এবং একটিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি, সেখানে আল জাজিরা টেলিভিশন শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়। আজ বুধবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে এবং উস্কানি দিচ্ছে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ মনে করেন এ প্রতিবেদন লন্ডন ভিত্তিক অংশ, এর কোনো সত্যতা নেই। শেখ হাসিনা সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতার রীতি গ্রহণ করেছে। বাংলাদেশের আইন নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে। সেতুমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের সাথে যুক্ত করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে। এটি সঠিক সাংবাদিকতা নয়। ৭৫ পরবর্তী সময়ে দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাহসী ও সুদক্ষ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত উল্লেখ করে কাদের বলেন, দেশে বিদেশে বসে দেশ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা কোনো কাজে আসবে না, বরং বুমেরাং হবে। তিনি বলেন, জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময় এত অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তার এই প্রমাণ বলেও দৃঢ়তার সঙ্গে জানান ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা, দেশের উন্নয়ন অর্জন এবং অগ্রগতিকে এখনো মেনে নিতে পারেনি, তারাই এই প্রতিবেদনের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় লিপ্ত।